এই যে এখন আমরা যে গাছগুলো দেখতেছি এটা হচ্ছে জৈতুন গাছ। পাশে অনেক বড় পাহাড়। আমরা বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। এই যে পাহাড়, এখান থেকে 3টা রাউন্ড, এখান থেকে 3টা শেপ রাস্তা আছে, এখান থেকে ঘুরে 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 উপরে চলে যাব। এই হচ্ছে পাহাড়, সাথে জৈতুনের গাছ, পাহাড়ের নিচে জৈতুনের বাগান। এটা পাহাড় আমরা উঠতেছি। আজকে সারাদিন চলবো না আজকে, তাহলে আর সমস্যা কি? এই হচ্ছে পাহাড়। আমরা সাথে যথেষ্ট পরিমাণ খাবার দাবার নিয়ে আসছি, তারপরও টেনশনে আছি এটা যাওয়ার পরে এটা থাকবে কি না, বা এইটুকুতে আমাদের হবে কি না। কারণ যে পাহাড় উঠতেছি, কঠিন অবস্থা, অনেক খারাপ পাহাড়, অনেক উঁচা এবং অনেক খাড়া। আমাদের এক সাদিক হাত উঠেছে, সংকেত দিছে সে মনে হয় আর যেতে পারবে না এখন আপাতত। তার জন্য এই জন্যই মনে হয় সীমানা সে কী করবে বুঝতে পারতেছি না। ও সরি, এখন সে একটা ছবি উঠাবে, মিস্টার সুজন সাহেব। আবার ছবি উঠাতেছে রাসেল সাহেব, ওনার এলাকা হচ্ছে শেরপুর। মিস্টার শফিক সাহেব, তিনি নিজে একটা ছবি উঠাতেছেন, তার মোবাইল আমি ব্যবহার করতেছি আপাতত। শফিক সাহেব একটু হাসি মুখে ছবি উঠাতেছেন। আমাদের ক্যামেরাম্যান মিস্টার সুজন সাহেব, তিনি ব্যাগ হাতে ছবি উঠাতেছেন, যদিও সে টপ লেভেলের ক্যামেরাম্যান। সবাই ছবি উঠানোর ব্যস্ত আছে। সীমানা থেকে এসেছি, যদিও আমরা আপাতত 1 কিলোমিটারের মতো চলে এসেছি। খারাপ পাহাড় উঠতে উঠতে অর্ধেক রাস্তায় সবাই বিরতি হিসাবে ছবি উঠাতেছেন, মাঝখানে একটু বিরতি দিতেছেন, পাশাপাশি ছবি উঠাতেছেন। এই হচ্ছে মিস্টার শফিক সাহেব, সুজন সাহেব। তারা রেস্ট হিসাবে এখানে তারা একটু ছবি উঠাতেছেন, পরবর্তী সময় আবার রানিং হইতেছেন। তো আমি ইনশাল্লাহ তাদের সঙ্গেই যাব, চেষ্টা করবো তাদের সঙ্গে থাকার জন্য। যদিও তারা সবাই ইয়াংম্যান, হিরো টাইপের পোলাপান, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। পাশাপাশি রোদের বিপরীত হওয়ার কারণে তাদের চেহারা চেনা যাচ্ছে না। তাদের ফ্যামিলির লোকজন যারা আছেন, না চিনতে পারলে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। আমরা আপাতত এখন মনে হয় 1.5 কিলোমিটার চলে এসেছি। এখন এইদিকে রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে পাহাড়ে। আদা সৌদি ইয়ামানি, আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ইয়ামান থেকে কয়েকজন আমাদের বন্ধু সাদিক। ওনারা ঘুরতে এসেছেন এখানে। বাঙালি আনা বাঙালি ইয়া কয়েস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান। পাশাপাশি আরও আছে আমাদের সঙ্গে, এখানে ঘুরতে আসছে অনেক লোকজন। আলহামদুলিল্লাহ আমরা আরও আমাদের বাঙালি ভাইদের পাইছি, তারা ঘুরতে আসছে আমাদের সঙ্গে। তো আমরা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন ডিস্ট্রিক্ট আপনাদের? ব্রাহ্মণবাড়িয়া। আলহামদুলিল্লাহ, সবাই তাহলে ভালো আছেন না? ঈদ মোবারক। ওকে ভাই, আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা বিপরীত দিক থেকে পাহাড়ে চলে এসেছি। তো এখন আমরা আবার উল্টো দিকে, আপনাদের দেখানোর জন্য আমরা আসলে ভিডিওটা করতেছি, আমাদের দেখানোর জন্য না। প্রাকৃতিক মনোরম খুব সুন্দর দৃশ্য, আপনারা এখানে চাইলে আসতে পারেন। এটা হচ্ছে আলজুব সাকাকার একটা সাইডে একটা পাহাড়ের উপর। তো আমরা মনে হয় আরও 1 কিলোমিটার চলে আসছি, আপাতত 2 কিলোমিটার পার হয়ে গেছে। আপনারা হয়তোবা সৌদি আরব মনে করলেই মনে করেন যে মরুভূমি, বালু আর পাথরের দেশ। না, এখানে সবুজ, ব্যাপক পরিমাণ সবুজ গাছগাছালি আছে। সেটা হচ্ছে যে দেখলেই বুঝতে পারবেন যে আসলে মিথ্যা বলতেছি কিনা। এই গাছটা দেখলে মনে হয় যে এখানে শুধু সবুজ আর সবুজ, মনে হয় যে পেন্ট করে রাখা হয়েছে এটা। তো না, আসলে এরকমটা না, এটা গাছটা আসলে এত সবুজ, যথেষ্ট সবুজ কালার। আমার দেখাতে এটা হচ্ছে যে আমরা গ্রাম্য ভাষায়, আমাদের জামালপুরের ভাষায় এটা হচ্ছে
নল গাছ যেটা বলি আমরা, এটা দিয়ে বাঁশি বানানো যায়, পাশাপাশি নলের পাতায় নৌকা বানানো যায়, যেটা আমি আপনাদের দেখাতে পারি। বিষয়টা হচ্ছে যে শফিক সাহেব এখন ক্যামেরা, উনি যদিও অভিজ্ঞ ক্যামেরাম্যান না, সুজন সাহেবের ছবি উঠাইতেছেন। পাশাপাশি আসলে সুজন সাহেব কী করবেন জানি না, আমাদের একটা আপেল হয়তো বা চলে গেছে। সুজন সাহেব এদিকে ক্যামেরা উঠাও, ছবি উঠাবেন না কি করবেন বুঝতে পারতেছি না। স্টেডিয়ামের লাস্ট প্রান্তে এবং আউট। আর যেটা হচ্ছে যে এটা ধরেন নল গাছ, আমি আপনাদের বলছি যারা চেনেন হয়তো আমাদের জামালপুরের ভাষায় এটা নল গাছ বলে। এটাতে নৌকা বানানো যায়, বাঁশি বানানো যায়। তো আমি আপনাদের চেষ্টা করবো একটা নৌকা বানিয়ে দেখানোর জন্য।